আমরা আছি কুষ্টিয়া জেলার বালিয়াপাড়া যেই গরুর হাট সেই হাটে। এই হাটটি সপ্তাহের প্রতি শনিবার বসে এবং এখানে প্রচুর পরিমাণে এই যে খামারে লালন পালন উপযোগী যেই সুন্দর সুন্দর গরু সেই গরুগুলো পাওয়া যায়। তার পাশাপাশি আসলে মাংসের গরুও অনেক আছে। হাটটি ঘুরবো, আমরা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। থাকেন আমাদের সাথে। গরু আপনার এগুলো ভাই? জি, আমার এই তিনটা আমার। তিনটা আমার। কটা নিয়ে আসছিলেন? 4টা আনছি। একটা বেচছেন? জি। কেমন দামে বিক্রি করলেন? ওটা বেচেছে 2,25,000। 2,25,000। কি অবস্থা হাটের? কেমন হাটে আজ একটু বেচাকেনা কম, মানে পালা গরুর একটু বেচাকেনা কম। খামার পাটে আসেনি, এই জন্য গরু বেচাকেনা একটু কম হচ্ছে। বেচা কিনা একটু কম হচ্ছে। কেমন দাম চাইতেছেন এটা? এটা 250 যাচ্ছে। 250 চাইতেছেন। এটা কি জাত? এটা পাকিস্তান শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল। যদি আমরা একটু এই পাশে আসি, কম্বল সব দিক থেকে পারফিট আছে, দেখে নেবে। কেউ খামারি জাতি নেয়, গরু সব দিক থেকে উপযুক্ত। 25 সালে কোরবানি দেওয়ার উপযুক্তি গরু। আচ্ছা, 2025-এ উপযুক্ত গরু। কয় দাঁতের এটা? এই দাঁত 2টা হয়েছে। 2 দাঁত? জি। মাশাআল্লাহ, এটা তো আরো জায়গা আছে বড়। জি। তো আড়াই তো চাইতেছেন, আসলে কেমন চিন্তা ভাবনা? জি, 25 হলে বেচবো। 2.25 হলে? জি। 2.25 হলে বিক্রি করবেন? 2 এর নিচের কোনো সুযোগ নাই? না 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 না, কোনোভাবেই সুযোগ নাই? জি না। তো হাট তো মোটামুটি নাকি একটু নরম বলতেছেন, তাহলে জি, এখন আজকের দিনে বেচাকেনা কম, তাহলে বেচাকেনা সামনে হবে। এই যে পরে 2 নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কয় দাঁতের গরু? ওটা দাঁত 2টা হয়েছে। এটাও দাঁত 2টা? জি। কেমন ওজন হবে ওইটা? ওটা 7.5 মণ প্লাস পার হবে। আচ্ছা, গরুটা একটু এই পাশে দিয়ে আপনি ঘুরে যাচ্ছেন গরুটা খুব ওজন। ওরে বাপ রে, আসলে তো খুব ওজন মোটামুটি ভরা আছে। একদম। না এটা সামনে দিকে একদম ভরপুর মানুষ। ও কুরমা এমনি দেওয়ার উপযুক্ত গরু হবে। আচ্ছা, একদম চুটটাও তো মাশাআল্লাহ ভালোই। আচ্ছা, এটা কেমন চাইতেছেন বললেন? এটা 260 চাচ্ছে। 2,60,000 চাচ্ছেন? জি। 2,60,000 দাম উঠছে এটা? জি, দাম বলছে। কেমন উঠছে? 2,20,000 বলছে। 2,20,000। আচ্ছা আচ্ছা, 2,20,000। আপনার কেমন চিন্তা ভাবনা? আমার 30 খেয়াল কাছে হচ্ছে না। 30 চিন্তা ভাবনা, কিন্তু যায় না? না জি না। তো কি করবেন, বিশে ছাড়বেন? না না, আজ না, সামনে হাটে বেচবো, আলোনায় বেচবো। এটা না হলে আরেকটাতে বেচবেন। কোথায়? আলমডাঙ্গা? জি, আলোনায়। আলমডাঙ্গা হাট কবে? বুধবারের দিন। বুধবার দিন। আচ্ছা, হ্যাঁ, 2,20,000 ছাড়া যায় না। আচ্ছা, এই তারপরে দেখি ওনার এখানে আসলে গরু সবগুলোই মোটামুটি দেখতে পাচ্ছি বেশ ভালোই সুন্দর গরু। এই যে লাল আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা শাহিওয়াল। এটাও শাহিওয়াল। কেমন ওজন হবে এটার? এটা ওজন 7 মণ। 7 মণের মতো? মানে মাংসের ওজন 7 মণ হবে? 7 মণ মাংস হবে। মাংস হবে। কয় দাঁতের এটা? দাঁত 2টা হয়েছে। 2 দাঁত? হবে দাঁত 2টা। সবগুলোই 2 দাঁত? জি। আচ্ছা, এটা কেমন চাইতেছেন? এটাও 2,55,000 চাচ্ছে। বুঝলাম না, এটা থেকে এর দাম বেশি? জি না, এটা 60 চাইছে, এটা 55 আছে। এটা 55? জি। 5,000 এদিক সেদিক? জি, এটা একটু কম আছে। খুব সুন্দর এটা আবার। তা আমার কাছে তো গরু এটার চেয়েই ভালো লাগে মনে হয়। কারণ কি? এটা সুন্দর আছে, এটা কোনো পালার উপযুক্ত আছে। হাইট ভালো গরু? হ্যাঁ, এটা কোনো পালার উপযুক্ত আছে। এটা 26 সাল পর্যন্ত নিতে পারবে। 26 সাল পর্যন্ত নেওয়া যাবে? হ্যাঁ। 26 সালে এগোটা হলো 5 লাখ টাকা, 6 লাখ টাকা দেখা লাগবে না এগোটা। মোটামুটি পাঠাও একটু মোটা সব সোটা দিক আছে, থেকে ভালো ভালোই আছে। পারলে পালা যাবে। জি। কিন্তু পারলে তো ধরেন যে এই 2,55,000 টাকা আপনি দাম চেয়েছেন, জি। তো বেচার টার্গেট নিশ্চয়ই 2,25,30-এর মতো করছেন? ওরকমই করছেন। তো ওরকম যদি করেন, ধরেন 2,30,000 টাকা দিয়ে যদি এই গরুটা কেনা যায়, তাহলে কোরবানিতে কত টাকা বিক্রি সামনে হবে? কোরবানি আসতে আসতে 26 সালে এগোটা 5-এর উপরে বিক্রি হবে। 5-এর উপরে বিক্রি হবে? জি, এখানে এগোটা দাঁত পড়িনি এখনো। 5-এর উপরে বর্তমানে গরু বেচতে গেলে অনেক কষ্ট। এগোটা হবে, এখন দাঁত পড়িনি। এগোটা খুব মোটা গরু হবে। খুব মোটা গরু হবে? কি অবস্থা দেখি। ওরে বাপ রে বাপ, তো মেলা জায়গা আছে। এই দুটা কুরবানির উপযুক্ত গরু হয়ে গিয়েছে, বুঝেছে? এই দুটা কুরবানির উপযুক্ত গরু হয়ে গিয়েছে। এই জন্যই এগাটা ছেড়ে দেবো, ওটা থেকে যাবে। ও আচ্ছা আচ্ছা, চিন্তা ভাবনা হচ্ছে থাকলেও থাকুক। জি। তো যদি বিক্রি হলো তাহলে তো হয়ে গেল। জি, আমরা লাট ধরে কেউ নেয় 3টা ধরে তাও দিয়ে দিতে পারবো। আচ্ছা, তাহলে বলেন দেখি 3টা লট লাট ধরে যাতে 3টা ধরে নেয়, অ্যাভারেজ 25 করে পিস নেওয়া যাবে। 2,25,000 করে। 2,25,000? জি। আচ্ছা,
তো লট ধরে দিলে 2 করে দিলে হবে না? না না না, কিনাও নেই, হ্যাঁ? আমাদের কিনা জিনিস। আচ্ছা গরু খুব সুন্দর গরু, খুবই সুন্দর গরু, গরু কাটা খুবই আচ্ছা, ঠিক আছে, আপনার নাম্বারটা বলেন। যদি আমার নাম আশরাফ, 01920473537। আচ্ছা ঠিক আছে, যদি কারো সোনাডাঙ্গা পছন্দ জেলা, হয়, আলোন্ডা থানা। যদি পছন্দ হয় জি সেই ক্ষেত্রে হয়তো যদি কথা বলে আপনার কাছ থেকে নিতে জি, পারে। যাতে কোনো ক্রেতা নিতে চাই তা আমরা দিতে পারবো। ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি মহিষও কিন্তু এই হাটে আছে। এই যে মহিষ বোধহয় মুরবি মহিষ কিনছেন? হ্যাঁ মোষ কিনছি দুইটাই। আচ্ছা, কেমন দাম নিল? এ দুটো নেছিল 6 লাখ। 6 লাখ? হ্যাঁ কি বলেন? হ্যাঁ দুটো 6 লাখ। ওরে বাপ রে বাপ, কি মানে কি উদ্দেশ্যে নেয় এগুলা? হ্যাঁ কি উদ্দেশ্যে নিছেন? এই দুটো নিছিল ঈদের ভিতর জবাই করে আর কি বেচবো, মাংস বিক্রি করব। আচ্ছা আচ্ছা, কোথায় যাবে এগুলা? এগুলো যাবি রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি? ফরিদপুর রাজবাড়ি। আচ্ছা, আমাদের বাসা রাজবাড়ি মুরগির ফার্ম। রাজবাড়িতে মুরগির ফার্ম আপনাদের? হ্যাঁ আবার পাশাপাশি মাংস বিক্রি করেন? হ্যাঁ। বাহ, খুব ভালো। কিন্তু 6 লাখ টাকা বেশি হয়ে গেল না নাকি? না বেশি হয় নাই, মহিষ হিসাবে ঠিকই আছে, আমরা তো আবার বিক্রি করব। আচ্ছা আচ্ছা, কেমন পাকনি করে কিনছেন? কেমন হবে ওজন? এইটা আমরা যেটা কিনছি এইটা হবে 16 মণ। এটা 16 মণ? হ্যাঁ। ওনারা কি বলছে কত মণ হবে? ওনারা বলছে 18 মণ। আপনারা পাকনি করছেন 16 মণ? 16 মণ। আচ্ছা, আর ওই যে ওই পাশে একটু বড় ওই পারেরটা 4 মণ। 13 মণ। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি তো আপনাদের তো আইডিয়া ভালো আছে, আমাদের আইডিয়া নাই অবশ্য। মহিষের মাংস কত করে বিক্রি করেন আপনাদের ওখানে? আমরা বিক্রি করে অনেক 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি? ও তাহলে সেই হিসাবে তো ঠিকই আছে, এই জন্য তো 6 লাখ টাকা দিয়ে কিনলেও কোনো সমস্যা নাই। না 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, চাহিদা কেমন মহিষের মাংসে? খুবই চাহিদা। খুবই চাহিদা না? হ্যাঁ, গরুর মাংসতে মহিষের চাহিদা বেশি, তার কারণ মহিষ চাহিদা এক সাইডে মানুষ খায় তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত মানে সপ্তাহে প্রতিদিনই বেচেন না তো? প্রতিদিনই সপ্তাহে, প্রতিদিন দোকান আছে, দোকান আছে। প্রতিদিন মহিষের মাংস বিক্রি হয়? না, গরু মাংস বিক্রি হয় প্রতিদিন। হ্যাঁ, মহিষের মাংসটা কবে বিক্রি করেন? সিজনেই দিই, ওই সিজনে আর কি, ঈদের আগে দিবেন? সৌরা দিই এবং নোজারি দিই এই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই কি কিনলেন নাকি এটা? বাপরে বাপ, এটা কি মানে ফেরত? ও, এই জন্য রাগা গেছে, বিক্রি হয় নাই, চলে যেতেছে। হ্যাঁ, কষ্টের বিষয়। কটা নিয়ে আসছিলেন? তিনটা। দুইটা বেচছেন? একটা বেশি না, একটাও বিক্রি করতে পারেন না? এত খারাপ হাটের অবস্থা? হাটের অবস্থা খুব খারাপ। আহারে, এটা কি ভাই কিনে নিছেন নাকি ফেরত যাচ্ছে? বেচতে পারেন নাই না, ফেরত নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, ফেরত নিয়ে যাচ্ছেন। কেমন দাম চাইছিলেন? 350 চাইলাম। 350 চাইছিলেন, বিক্রি করতে পারেন নাই না? আচ্ছা, এই যে এই গাড়ি নিয়ে যাচ্ছেন, একটু আইডিয়া জানতে চাই, এটা কোথায় যাবে গরুটা? এই গোটা মাগুরা যাবে। মাগুরা যাবে? কেমন ভাড়া লাগবে এখন ফেরত নিতে? 5000। হ্যাঁ, 5000 টাকা লাগবে। আমাকে মেলা লস হয়ে যাচ্ছে। 5000 টাকা? হ্যাঁ, মেলা মাগুরা মেলা ধুন না। তাহলে এই যে মাগুরা থেকে এক গরু নিয়ে আসছিলেন? দুটো আনছিলাম, একটা বিক্রি হয়েছে আর এটা ফেরত যাচ্ছে। একটা কেমন ছিল? একটা ছোট ছিল, এটা 175 বেচেছি। 1,75,000 বেচছেন, আর এটা এখন ফেরত নিয়ে যাচ্ছেন। তাহলে এর পিছনে আরো 5000 টাকা আপনার ইনভেস্ট? অবশ্যই খরচ আছে। হ্যাঁ, খরচ আছে। এটা কি এলাকায় দামাদামি হয় না? এই এলাকায় এই আটের চাইতে এলাকায় আরো দাম বেশি হবে না, তো এলাকায় বিক্রি করবেন? এই জন্য আমরা নিয়ে চলে যাচ্ছি। এই আটে বেচবো না, আর আসবো না। এলাকায় বিক্রি করবো বলে নিয়ে যাচ্ছি। এলাকায় বিক্রি করেন? হ্যাঁ, এই সিদ্ধান্তই নেন। মোটামুটি সবাই যারা বড় গরু পালতেছেন, এলাকায় যদি ভালো দাম পাওয়া যায় মোটামুটি, তাহলে সারা দেওয়া উচিত আসলে।